ওপার গড়ে তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। জন্মসূত্র থেকে আমরা কথা বলি বেশি, কাজ করি কম। আর আমাদের মুখের স্বভাবই হলো আমাদের মূল পুঁজি। এই পুঁজিগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা মানুষের কপালে লাথি মেরে জীবনভর এই দেশটাকে তলিয়ে নেওয়ার জন্য এমন ভাসমান জলের মতো, নদীর স্রোতের মতো সবগুলিকে বিলীন করে দেওয়ার জন্য এই নেতাগুলি যথেষ্ট। বাংলাদেশের মধ্যে যত রকম নেতা আছেন, যত রকম প্রভাবশালী আছে, যত রকম অত্যাচারী আছে, নির্বিচারে মানুষ মারার যত মানুষগুলো আছে, তারা যদি এরকমই দায়িত্বশীল হওয়ার চেষ্টা করে, তারা কেন বাংলাদেশের মাটিগুলিকে এভাবে রক্ষা করে না? এটা হলো আমার বাস্তবতা থেকে যেটা চোখের সামনে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এর থেকে আমরা আসলে কিছুই পাই না। এরা আমাদেরকে যারা দেশের জন্য ভালো করবে, যারা দেশকে শাসন করবে, যারা দেশ নিয়ে টানাটানি, ক্ষমতা নিয়ে টানাটানি, ছেঁড়াছেঁড়ি, এগুলা আসলে শুধু নামে মাত্র তাদের শক্তি এবং বাহাদুরি দেখানোর কাজে ছাড়া আর কোনো কাজেই তারা কাজ করে না। কারণ তাদের এমন ক্ষুধার্ত হয়ে থাকে, তারা মানুষের কলজা বিক্রি করে খাওয়ার উপায় ছাড়া তারা কোনো চিন্তা, এরকম ভালো কোনো উদ্যোগ কখনো নিতে আমি দেখিনি। যাই হোক, আজকের প্রতিবেদন এইখানে আমি শেষ করার আগে এটাই বলবো, দেশকে যারা ভালোবাসে অবশ্যই তারা কিন্তু দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে রক্ষা করতে হবে। আসলে সবাই মিলে প্রতিরোধ না করলে এই সমস্ত সিটিং দেশপ্রেমিক থেকে আমরা কখনো মুক্তি পাবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।